যদি কোনো মুসলিম দীর্ঘ 3 সপ্তাহ সালাত আদায় না করে তাহলে সে ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা আছে? না, ইসলাম থেকে খারিজ হওয়াটা এটার উপর নির্ভর করে না। তিনি যদি অপরাধ বোধ তার ভিতরে থাকে, সালাত আদায় করতে পারছেন না, তার ভিতরে আন্তরিকতা আছে, তিনি সালাত আদায় করতে চান কিন্তু হয়ে উঠছে না কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আপনার তার জন্য এটা তার কারণে ঈমান থেকে তিনি খারিজ হয়ে যাবেন না। আর যে সালাতের প্রতি তিনি বেপরোয়া হন, সালাতের ফরজ হওয়াকে অস্বীকার করেন বা অপরাধ বোধ তার ভিতরে না থাকে, তাহলে তার ঈমান নিয়ে আমরা সন্দেহ করতে পারি। যদিও ইচ্ছাকৃত সালাত ত্যাগকারীকে অনেক উলামায়ে কেরাম কাফির বলেছেন, যেমন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সাবেক প্রধান শেখ এবং মুফতি আম তথা সে দেশের জেনারেল মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামগণ, অনেক বড় উলামায়ে কেরাম, তাদের মতে ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলে সে কাফির। তো তাদের ফতোয়া অনুযায়ী কাফির হয়ে যাবে, কিন্তু জমহুর বা বেশিরভাগ উলামাদের মতের ব্যতিক্রম, অর্থাৎ এর কারণে সে কাফির হবে না।